সবচেয়ে বড় ইতিহাস হলো আল্লাহর কালাম কোরআন। আল্লাহ কোরআনে বিভিন্ন কওম, বিভিন্ন জাতির কথা উল্লেখ করেছেন। যখন বিভিন্নভাবে গুনাহে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ এক একটা গজব দিয়ে তাদেরকে জমিন থেকে হালাক করে দিয়েছে। বর্তমানে এই কওম আল্লাহর হাবিবের আখির জামানার নবীর উম্মত। আল্লাহ তার হাবিবের সঙ্গে ওয়াদা দিয়েছিল, হাবিব তোমার উম্মতকে আমি কোনো গজব দিয়ে একসঙ্গে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব না। কিন্তু যখন তারা আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক তাদের প্রতি যে গজবটা দিবে সেটা হবে আল্লাহ জালেম শাসকদেরকে তাদের উপর মুসল্লত করে দিবে। তাদের হৃদয়ে দয়া মায়া থাকবে না, তারা এদের উপর নির্যাতন অত্যাচার চালাবে। আর আল্লাহ সেই অত্যাচার নির্যাতনের শিকার তাদেরকে বানাবেন তাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য, ইমান মজবুত বানানোর জন্য এবং সংশোধিত হয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য। আজকের এই পৃথিবীর মুসলমানদের উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার চলতেছে, এর কারণ হলো আমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে গেছি। কথা ঠিক কিনা? বিশেষ করে আমার সমাজের যুবক ভাইয়েরা, কারণ যাদের হাত ধরে ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল তারা ছিল যুব সমাজ। সুবহানাল্লাহ বলেন। যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন তারা হলো যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। যার প্রমাণ আজকের মাহফিল দিয়েছে কারা? জি, মুরব্বীরা, বুড়া মানুষ, ইসলামের ইতিহাস। আল্লাহ রাসূল বলছেন, ও যুবকেরা। একজন যুবক মাহফিলে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলেন, ও যুবক, তোমরা দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয় রাহমাতুল লিল আলামিনে, তুমি বসে যাও। আল্লাহ রাসূল বলেন, ও যুবক, তোমাদের হাত ধরে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, তোমাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইসলামের সবচেয়ে বিরোধিতা করেছে যারা, এরা সব ছিল বুড়া মানুষ। আর ইসলামের সাহায্য করেছে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার সংগ্রাম যারা করেছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, কল্লা দিয়েছে, মাল দিয়েছে, তারা ছিল যুব সমাজ। সুবহানাল্লাহ বলেন। যার কারণে এত তাড়াতাড়ি পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ রাসূল যেই দিন মক্কা থেকে হিজরত করে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন, মুসলমানদের সংখ্যা হলো 2 থেকে 250। মাত্র মাঝে গেল 12 বছর। কত বছর? মাত্র 12 বছরে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল জীবনের শেষ বক্তব্য দিতেছেন 9 জিলহজের দিন আরাফাতের ময়দানে। জীবনের সবচেয়ে লম্বা দীর্ঘ বক্তব্য দিলেন। জোহর থেকে আসরের চলে যাইতেছে। এরপরে আল্লাহ রাসূল আর এত লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ পান নাই, সময় পান নাই। জিলহজ মাস গেল, এরপরে আসলো মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ রাসূল এই জমিন থেকে পরকালের সফরে চলে গেলেন। জীবনের শেষ বক্তব্য যখন দিতেছেন আরাফাতের ময়দানে, সেই দিন আল্লাহ রাসূলের সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে আল্লাহ রাসূলের সাহাবীরা। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। মাত্র মাঝে গেছে কত বছর? 12 বছর। ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, কি জিনিসের আকর্ষণে, কি জিনিসের মাধ্যমে এত তাড়াতাড়ি লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করলো। বিশ্লেষণ করে তারা গিয়ে দেখে 2টা জিনিসের কারণে। কয়টা? 1 নম্বরে ছিল আল্লাহর রাসূলের জীবন চরিত্র, আদর্শ, ব্যবহার। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বরে ছিল আল্লাহ রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা ছিলেন যুবকেরা। আর তাদের জীবন চরিত্র, ব্যবহার, আদর্শ দেখে পৃথিবীর পথ হারা মানুষ গুমরাহির থেকে, কুফরির থেকে, শিরকিয়ত থেকে আল্লাহর দ্বীনের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। দলে দলে মানুষ পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আজকে পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি যারা, তারা দেখতেছে ইসলামকে যদি মিটাইতে হয়